মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ বিরাগময় ভূতের ধর্ম আর বিশুদ্ধ সর্বগুণে গুণান্বিত অনুত্তর পুণ্যক্ষেত্র বুদ্ধের শ্রাবক সঙ্গ এই ত্রিবিধ শ্রেষ্ঠ রত্নকে সর্বপ্রথমে স্মরণ করছি। আজকে দুধাঙ্গ কুটিরে উপস্থিত অত্র এলাকা তথা বিভিন্ন জায়গা হতে আগত সদ্ধর্মের পূজারী নির্বাণকামী সদ্ধর্ম প্রাণদায়ক দায়িকাবৃন্দা মহাকারণিক তথাগত বুদ্ধির বিরাগময় ধর্ম ত্যাগময় ধর্ম দেশনার প্রারম্ভে প্রত্যেকের প্রতি মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। বুদ্ধ আমাদেরকে সুখ শান্তি এবং মঙ্গলের জন্য নির্বাণ এবং মুক্তি লাভের জন্য নানাভাবে আমাদেরকে উপদেশ দিয়েছেন। বান্তে এখানে কয়েকটা লেখা লিখেছেন, যে যাহার মূল্য বুঝে না তাকে সেই জিনিস দিলে তাহার যত্ন করে না, তেমনি নির্বাণ ও মুক্তি কি এর প্রয়োজন ও গুরুত্ব সম্পর্কে আমাদের প্রত্যেকেরও জানা উচিত। জীবন চলার পথে ধর্মময় কর্মের মাধ্যমে সুখ শান্তি লাভ করা খুবই কঠিন। এই কথাগুলো বান্তে লিখেছেন। এখন এই প্রসঙ্গ নিয়েই এখানে আজকে বান্তে এখানে বলছেন। বুদ্ধ ধর্মপদের গাথায়ও বলেছেন, অচিরং বাথায়াং কায়ো পাঠাবিং আতিশেষাতি শুদ্ধ অপেথবিয়ানো নিরাতাঙ্গা কালিঙ্গারা। অর্থাৎ অচিরেই এই দেহ বিজ্ঞানহীন হয়ে তুচ্ছ পরিত্যক্ত কাষ্ঠখণ্ডের ন্যায় ধরাশায়ী হইবে। এই কথাটার অর্থটা হচ্ছে, আমরা যদি মানুষের মধ্যে একটু করে দেখি, অনেক মানুষ হাসে, আনন্দ করে, নানান কিছু চিন্তা করে, আসলে সুখ কোথায়, শান্তি কোথায়? মানুষ পাপ, অন্যায়, অজ্ঞানতা, অবিদ্যার মধ্যে থেকে কত প্রকারের মানুষকে দুঃখ দেওয়া, নিজের পাপকর্ম সৃষ্টি করা, এত কিছুর মধ্যে থেকেও বিবেকের মধ্যে একটু করে উৎপন্ন হয় না, আমরা আসলে কি করছি? আমরা মানুষের মতো কাজ করছি? আমরা কি প্রকৃত সুখ লাভ করছি? কেন এত প্রচেষ্টা? কেন আমাদের এত মনের মধ্যে দুঃখ, এত যন্ত্রণা, এত সারাদিন খাটুনি করা? দেখুন, এই দেহটার জায়গা বেশি বড় নয়, কিন্তু এই সারাদিনা দেহর কি সুখ করার জন্য, সুখ লাভের জন্য, শান্তি লাভের জন্য পৃথিবীর এমন জায়গাতে আমরা ওখানে চলাচল করছি, শুধু সবকিছু সুখের জন্য, লাভের জন্য, হয় নাকি না? এই সুখের জন্য এই পৃথিবীর আনাচে কানাচে কত কিছু, খানেরও বিরাম নেই, চোখেরও বিরাম নেই, দেহেরও বিরাম নেই, শুধু অবিরত সব কিছু ওখানে সুখের জন্য।
কিন্তু আমাদের এই দেহ মনের ভিতরে যেই সুখটা রয়েছে, সেই সুখকে আমরা যথাযথভাবে মূল্যায়ন করি না। কিন্তু আমরা বাহ্যিক যাহা কিছু রয়েছে সেগুলোর দিকে আমরা মুগ্ধ হই। এগুলো দিন দিন এটা পরিবর্তন হচ্ছে, এটা পরিবর্তিত হয়ে আমাদেরকে আবার এগুলো সেট করতে করতে সারাদিন চলে যায়। অর্থাৎ পৃথিবীকে সুন্দর করার জন্য, সমৃদ্ধ করার জন্য, রূপ রং বৈচিত্র্য করার জন্য সারা পৃথিবীতে, ওখানে শুধু দেশে, রাষ্ট্রে, বিশ্বে কত প্রচেষ্টা হয় না কেন? এদিকে বন্যা, তারপর ঘূর্ণিঝড়, তারপর হচ্ছে ভূমিকম্প, প্রাকৃতিক দুর্যোগ, নানান কিছু এসে আবার উলট পালট করে যায়, হয় না কেন? কিন্তু আবার আমরা এগুলো আবার শুরু করি। এই সারা দিন রাত এগুলোর জন্য আমাদের এগুলো সময় অতিবাহিত হয়ে যায়। কেহ আছে এগুলো রক্ষার জন্য, কেহ আছে এগুলো ধ্বংস করার জন্য। আমরা মানুষকে কষ্ট দেওয়ার জন্য বেছে নিই তার সবচাইতে প্রিয় জিনিস। সবচাইতে প্রিয় জিনিস ওখানে হচ্ছে যে জীবন। কিন্তু আমরা এই জীবনের প্রতি এত মূল্যায়ন করি না, আমরা মূল্যায়ন করি বাহ্যিক জিনিসের প্রতি। যখন আমাদের মন বাহ্যিক জিনিসের প্রতি আসক্ত হয়, তখন ওই জিনিস ব্যথা অনুভব না করলেও কিন্তু আমাদের মনে ব্যথা উৎপন্ন হয় না কেন? যদি মনে করেন আপনার অনেকটা জিনিস আছে, সেই জিনিস নষ্ট করলে কিন্তু আপনি ব্যথা পান, হয় না কেন? তাহলে ওই জিনিসটা তো সবসময় পরিবর্তনশীল, এটা নষ্ট হবেই। কিন্তু আমরা আমাদের নিজের জীবনকে চিন্তা না করে আমরা নিজেদেরকে বাহির জগতের মধ্যে ওখানে বিচরণ করার জন্যই ওখানে সৃষ্টি করে রাখি, যার কারণে আমাদেরকে এই দুঃখ পেতে হয়। এখন যদি এটা বলি, যেমন আমরা সবাই চিন্তা করতে পারি, কেহ নানান ধরনের কথা বলে, সত্য মিথ্যা, পাপ পুণ্য, অন্যায় অপরাধ, মন্তব্য সমালোচনা, অনেক প্রকারের কথা বলে, হয় না কেন? আমরা কান দিয়ে শুনি, ভালোও শুনি খারাপও শুনি, হয় না কেন? তাহলে এগুলো শোনার সাথে সাথে আমরা মন্তব্য করি, ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ। কিন্তু আমাদের মন যখন খারাপ হয়, ভালোকেও আমরা খারাপভাবে নিতে পারি, সেটা অটোমেটিক সেটা খারাপের দিকে যায়। রঙিন গ্লাস পড়লে যেমন সব কিছু রঙিন মনে হয়, কিন্তু বাস্তবিক সেই রঙের নয় দৃশ্যমানগুলো, কিন্তু আমাদের সেই রঙিন মনে হয়। ঠিক তদ্রূপ আমাদের মনের যে আবসা যেটা পড়ে, সেটার কারণে আমরা অনেক সময় ভালো কিছুকেও খারাপ মনে করি, আবার খারাপ কিছুকেও ভালো মনে করি। তো এইভাবে সব কিছুর মধ্যে দেখা যায়। অথচ আমরা যে এই পাপ অন্যায় অপরাধ করে নিজের জীবনকে ধ্বংস করে ফেলে, এটা বুঝার আর ক্ষমতা থাকে না। যেমন নেশাগ্রস্ত হলে তাহার মধ্যে হিতহিত জ্ঞানটা যেমন লোপ পায়, ঠিক তদ্রূপ এই মিথ্যে দৃষ্টি মানুষের অন্তরের ভিতরে থাকলে প্রকৃত সত্যটা দেখা যায় না। সেই মিথ্যে দৃষ্টি মনের ভিতর থেকে বাহির করতে হবে। সেই মিথ্যে দৃষ্টির কারণে মানুষ কি হয়, ভ্রান্তির দিকে চলে যায়। অর্থাৎ বাস্তব জিনিসকে দেখা আর কল্পনা চোখকে দেখা। কল্পনা বসে আমরা যতই কিছু চিন্তা করি না কেন, এটা অনেক সময় অনেক কিছু সেটা বিরাট আকার ধারণ করলেও বাস্তবিকটা হচ্ছে সবচাইতে বড় জিনিস। তো এখানে
এই কথাটা বলার অর্থটা হচ্ছে, যখন এই মিথ্যে দৃষ্টি আমাদেরকে কিভাবে কাজ করে, যেমন জন্ম জন্মান্তর বিশ্বাস করা, কর্ম এবং কর্মফল বিশ্বাস করা, এটা আমরা সবাই জানি। একটা গাছকে যদি আমরা সুন্দরভাবে যত্ন নিই, সেই গাছটা যদি ভালো জাতের হয়, সেই গাছটাও তো আমাদেরকে ফল দেয়। কথাটা সত্য না মিথ্যে? তাহলে আমরা ভালো কাজ করলে অবশ্যই একটা ভালো ফল পাবো। এটাই হচ্ছে যে কর্মফল। কথাটা ঠিক নাকি বেঠিক? কিন্তু আমরা সেই কর্মফলকে বিশ্বাস করি না। কারণ আমরা যখন সত্যকে মিথ্যা করতে পারি, মিথ্যাকে সত্য করতে পারি, মানুষের যেটা বাস্তবিক নয়, বাস্তবকে অবাস্তব করতে পারে, অবাস্তবকে বাস্তব করতে পারে, এইটাই হচ্ছে আমাদের ক্ষমতা। এইগুলোই হচ্ছে আমাদের গুণ। হ্যাঁ, এগুলো করতে গিয়ে আমাদের মূল জিনিসটাও নষ্ট হয়ে যায়, হয় নাকি না? তাহলে মানুষে আমরা কিন্তু সবাই পারি ভালো পথে থাকতে, ভালো কিছুতে, ভালো পথে চলতে, ভালো কিছু দেখতে। সবাই চাষবাস করে। আমরা প্রতিক্ষণ দেখি না গাছের ফল ধরে, গাছের যত্ন নিলে আমাদেরকে ফল দেয়। কিন্তু আমরা মানুষদের যত্ন নিয়ে কিন্তু আমরা মানুষের ফল পাই। হ্যাঁ, গাছ বেঈমান করে না, কিন্তু মানুষ বেঈমান করে, হয় নাকি না? মানুষ যখন স্বার্থ, যখন ওখানে একটু হেরফের হয়, তখনই দেখা যায় তার ভিতরে কি আছে, ভালো আছে নাকি খারাপ আছে। একটা মাটির নিচে অনেক শিকড় আছে, মূল আছে, ওখানে বীজ আছে, উপরে যখন পানি পড়ে সবগুলো ওখানে মানে গাছ যেমন গজায়, ঠিক তদ্রূপ মানুষের মধ্যেও যখন স্বার্থ চিন্তাটা যখন আসে, তখন দেখা যায় আজকে মিত্র সে আবার শত্রু হতে পারে, আজকে যে শত্রু সে আবার মিত্র হতে পারে। এখন কাকে শত্রু বলবেন, কাকে মিত্র বলবেন, কাকে ভালো বলবেন, কাকে খারাপ বলবেন? আজকে যে ভালো সে একদিন খারাপও হতে পারে, আজকে যে খারাপ সে একদিন ভালো হতে পারে। হ্যাঁ, হয় নাকি না? কিন্তু আমরা মানুষ, আমরা সেই স্বীকার করতে পারি না। মানুষ কেন খারাপ হয়, বান্তে সেই কথাটা বলেছে। আমরা প্রত্যেকেই ওখানে মাটি দেখি, এই মাটিগুলো ওখানে নরম, ওখানে বিলের মধ্যেই পাওয়া যায় না, জামা পাওয়া যায় না। এই ইট বাটিতে ওখানে পুড়তে পুড়তে 3 নম্বর, 2 নম্বর, 1 নম্বর জামাতে রূপান্তরিত হয়, হয় নাকি? এই মানুষের এই যখন অশ্রদ্ধা, অভক্তি, নিন্দা, তিরস্কার, অপবাদ, হ্যাঁ, এবং মানুষের সেই সংঘাত, অবমূল্যায়ন, তুচ্ছ তাচ্ছিল্য, এগুলোই কি করে, মানুষের মনকে নষ্ট করে দেয়, হয় নাকি না? তাহলে জন্ম থেকে ছোট ছোট শিশু যখন সবাই ভূমিষ্ঠ হয়েছে, দেখুন ছোট ছোট শিশুরা সবাই মিলেমিশে ওখানে খেলতেছে, দৌড়াদৌড়ি করতেছে, হয় নাকি না? তার মধ্যে সামান্য কিছু বিদ্রুপ আছে, কিন্তু আমাদের বড় মানুষের মতো নয়। হ্যাঁ, তাদের মনটা অনেকটা ভালো থাকে, এত বেশি হিংসা নেই। হ্যাঁ, কিন্তু মানুষ যখন আস্তে আস্তে বড় হয়, তাদের হিংসা, বিদ্বেষ, আক্রোশ, অহংকার, হয় নাকি না? এটা এতই বড় আকার ধারণ করে, তখন সে নিজেই নিজেকে কন্ট্রোল করতে পারে না। এগুলো কাটবে। আমরা পৃথিবীতে আছি, অনেক মানুষ মনে করে আমাদের প্রভাব প্রতিপত্তি
অর্থ, বিত্ত, ক্ষমতা এগুলো থাকলে আমরা রাতকে দিন বানাতে পারি, দিনকে রাত বানাতে পারি, সত্যকে মিথ্যা বলতে করাতে পারি, মিথ্যাকে সত্যও বানাতে পারি, হয় নাকি না? ওরা নিজেদেরকে মনে করে এই পৃথিবীতে আমার মতো শ্রেষ্ঠ আর কোনো কিছু নেই। মারের সৃষ্টিও কিন্তু সেখান থেকে। মার কিন্তু অনেক পুণ্য কাজ করেছে, অনেক ধর্ম কাজ করেছে। সেই ধর্ম পুণ্য কাজ করে সে প্রার্থনা করেছে আমি মার হব, এটা প্রার্থনা করে নাই। কিন্তু নিজের সেই শক্তি, অহংকার, প্রভাব, এগুলোকে সে দমাতে না পেরে তখন সে এই অত্যাচারগুলো শুরু হয়। অর্থাৎ দিনকে রাত বানাতে চায়, রাতকে দিন বানাতে চায়, সত্যকে মিথ্যা করতে চায়, মিথ্যাকে সত্য করতে চায়, হয় নাকি? তখনই সেই মারের সৃষ্টি হয়। তা আমরা একটু চিন্তা করলে বান্তেজি কিছুক্ষণ আগে বলেছেন আমরা এই পৃথিবীতে থাকবো না, সেটা ঠিক। আমরা অন্যায় করলে, অপরাধ করলে এই পৃথিবীর কোনো মানুষ না জানুক, নিজের মনকে কিন্তু কেউ ফাঁকি দিতে পারবে না, নিজের বিবেককে কেউ ফাঁকি দিতে পারবে না। যারা বড় বড় অন্যায় অপরাধ করবে সে যতই কিছু ওখানে সব মানুষ আমাকে ভালো জানলেও সে বলবে যে কি তার মনের ভিতরে সেই অপরাধ বোধতা, সে অজ্ঞতা, অজ্ঞানতার মাধ্যমে সে নিজে নিজের দুঃখ অনুভব করবে। আমরা এই যতদিন পর্যন্ত প্রাণ আছে, জীবন আছে, আমরা মানুষকে এখানে সবাইকে ওখানে বোকা বানাতে পারব, কিন্তু মৃত্যুর পর আমরা যেখানে যাব সেই স্থান তো কেউ বোকা বানাতে পারবে। আমাদেরকে যেতে হবে। যখন যাব আমরা যা কিছু ভালো কাজ করছি এটারও আমাদের ফল আমাদের সাথে যাবে, আমরা যা খারাপ কাজ করেছি এগুলোর অংশও ওখানে যাবে। ভালো খারাপ এগুলো সব যাবে। কিন্তু আমরা যদি এখানে মনে করি আমরা তো কোনো খারাপ কর্ম করি না, অন্যায় কর্ম করি না, আমাদেরকে সবাই ভালো জানে। দেখুন, কোনো মানুষের মন যখন পবিত্র হয়, কোনো মানুষের প্রতি হিংসা থাকে না, বিদ্বেষ থাকে না, কারো প্রকারের কোনো ধরনের ক্ষতির চিন্তা করে না, সেই মানুষকে দুঃখ দিতে পারে জীবন পর্যন্ত, অর্থাৎ তাকে মেরে ফেলতে পারে, এতটুক পর্যন্ত পারে, কিন্তু মনের ভিতরে আঘাত দিতে পারে। আর যদি মনে করে যারা অন্যায় করে, অপরাধ করে, পাপ করে, তারা কিন্তু শান্তিতেও ঘুম যেতে পারে না। মনে করে আমি যদি অন্যায় করি, অপরাধ করি, আপনাকে যদি খারাপ কথা বলি, জগতের সবাই আমাকে ভালো মনে করতে পারে, কিন্তু আপনি আমাকে খারাপ মনে করবেন। অর্থাৎ আমি যে খারাপ উপদেশ দিয়েছি, খারাপ কথা বলেছি, আপনাকে কুপরামর্শ দিয়েছি, হয় নাকি না? সেই জন্য বলেছে মিথ্যাবাদী মিথ্যাবাদীকে অবিশ্বাস করে। মিথ্যাবাদী মিথ্যাবাদীকে অবিশ্বাস করে, একজন সত্যবাদী সত্যবাদীকে বিশ্বাস করে, হয় নাকি না? আপনি যতই কিছু ওখানে করুন না কেন, মিথ্যাবাদীকে অবিশ্বাস করে। তাহলে মিথ্যেও তো আমাদের প্রয়োজন হয়। মিথ্যে দিয়ে অনেক সময় সত্য উদ্ঘাটন করে। কিন্তু এখন সত্য উদ্ঘাটন করা বড় জিনিস না, আমি মানুষের কাছে বিশ্বাসটা হারিয়ে ফেলবো, এটাই বড় জিনিস। বিশ্বাসটা রক্ষা করা বড় জিনিস, হয় নাকি না? অর্থাৎ আমরা হয়তো অনেক সময় এই মিথ্যার আশ্রয় গ্রহণ করি সত্যকে বের করার জন্য, কিন্তু এই মিথ্যা বলতে বলতে যখন আমাদের অভ্যস্ত হয়ে যায় তখন কিন্তু আমাদের সত্যতা থাকে না। বুদ্ধ সেই জন্যই বলেছে যে আমি যা কিছু বলবো তা কিছু সত্যটাই বলবো, বাস্তবটাই বলবো। আর যদি আমার কোনো কিছু বলার প্রয়োজন না থাকে,
তাহলে নীরব থাকাটাই ভালো। তাই বলে কি আমরা সব সত্য বলতে পারবো না? সব সত্য বলতে পারবো না, কারণ সত্যকে মানুষ ভালোবাসে। হ্যাঁ, সেই জন্যই বলো যে অপ্রিয় সত্য। আপনাদেরকে যখন আপনার প্রকৃত সত্য কথা বলবো, আপনার অন্যায় অপরাধ পাপ এগুলো বলবো, তখন আপনি দেখবা যাবে যে আপনি আমাদের কাছ থেকে দূরে সরে যাবে। ভুল ধরলে, অন্যায়গুলো বললে, খারাপগুলো বললে আপনারা মনে করেন এই মানুষটা আমার শত্রু, হয় নাকি না? আর যেই মানুষ আমাদের ভুলগুলো ধরে না, অন্যায়গুলো ধরে না, সে মানুষকে মনে করে এই মানুষটা আমার মিত্র। না, যেই মানুষ আপনার ভুল অন্যায় অপরাধ পাপকে আশ্রয় প্রশ্রয় দেয়, সে হচ্ছে আপনার সবচাইতে বড় শত্রু। কিন্তু আমরা তাদেরকে মনে করি এই হচ্ছে যে সবচাইতে মিত্র, হয় নাকি না? দেখুন, যার কোনো বন্ধু থাকে না তার কোনো শত্রুও থাকে না। শত্রুর জন্ম হয় মিত্র থেকে, বন্ধুত্ব থেকেই শত্রুর জন্ম হয়। হ্যাঁ, তাহলে আমার যদি কোনো মিত্র না থাকে, আমার কোনো যদি বন্ধু না থাকে, আমার শত্রু হবারও কোনো কিছু থাকবে না, হয় নাকি না? তবে একেবারে শত্রু থাকবে না তা নয়, বুদ্ধেরও শত্রু ছিল। হ্যাঁ, বুদ্ধ যখন সেই সম্যক দৃষ্টি ধর্ম দান করেছেন, মিথ্যা দৃষ্টি প্রতিপন্ন সেই তীর্থিকেরা বুদ্ধের বিরুদ্ধে নানান প্রকারের সেই ধর্ম প্রচারের জন্য বাধা অনেক প্রকারে দিয়েছিল। তাহলে ভালো কাজ করতে গেলেই শত্রু থাকবে, তবে এই শত্রুটা অন্য ধরনের। আর শত্রু একটা সৃষ্টি করা, আর একটা হচ্ছে যে আপাতত দৃষ্টিতে সৃষ্টি হওয়া। যেমন একটা ওখানে জমির মধ্যে দেখা যায় এই আগাছাগুলো উৎপন্ন হয়, আবার যখন ধান গাছ রোপণ করে তখন আলাদা আগাছা উৎপন্ন হয়। সেই আগাছাগুলো কিন্তু আগে থাকে না, এটা ধান রোপণ করলেই ওখানে ওই আগাছাগুলো হয়, হয় নাকি না? তো ঠিক তদ্রূপ আমাদের কতগুলো হচ্ছে যে স্বভাবজাত সংস্কারগুলো কারণে মানুষ পাপ অন্যায় অপরাধ করে, আবার কতগুলো আমরা কর্মের মাধ্যমে সৃষ্টি করি, হয় নাকি না? তো এখন আমাদের এই বন্ধু এবং মিত্র এই দুইটা বিষয় পরিত্যাগ করতে হবে। আমরা যদি এগুলো যদি পরিত্যাগ করতে না পারি, তাহলে আমাদের শত্রু থাকবে। আজকে দেখুন, আমরা সেইগুলো চিন্তা না করে আমরা শুধু বন্ধুত্ব বাড়াতে চাই, আমরা শুধু মিত্র বাড়াতে চাই, আমরা প্রতিক্ষণ শুধু যা মনের ইচ্ছে সব কিছু বলতে চাই, কিন্তু বলাটা ঠিক নয়। বিবেক দিয়ে চিন্তা করে নিজেদেরকে ভাষণ করতে হবে। আমি গাড়ি চালাই, গাড়ি চালাতে হলে গাড়ি এমনি যদি সামনে রাখে, ভালো জায়গায় রাখলে কোনো অসুবিধা নেই, কিন্তু চালানোর সময় এটা সাবধানে চালাতে হবে। ঠিক তদ্রূপ আমরা যদি কথা বলার সময়, কাজ করার সময় আমরা যদি বিবেক দিয়ে যদি আমরা করি, তাহলে আমাদের কোনো অন্যায় হয় না, অপরাধ হয় না। কিন্তু আমরা যতই না কিছু অপরজনকে খারাপ মনে করি, কিন্তু আমরা নিজেরাই খারাপ হই। বুদ্ধ সেই জন্য বলেছেন, অপরজনকে দর্শন করার চাইতে নিজেকে দর্শন করার জন্য। হ্যাঁ, অপরের ভুল দর্শন করার চাইতে নিজের ভুল দর্শন করা ভালো। অপরজনকে পরীক্ষা করার চাইতে নিজেকে পরীক্ষা করা ভালো। তাহলে নিজেকে যখন সে দেখে, এটা পাপ উৎপন্ন হয় না। অপরজনটা দেখলে তখন হিংসা উৎপন্ন হয়। যেমন আমাকে একজন অন্যায় করলো, অপরাধ করলো, আপনাকে একজনে কষ্ট দিল, দুঃখ দিল, আঘাত দিল, আপনার ক্ষতি করলো, আপনি যখন কর্মফল চিন্তা করেন তখন কিন্তু আরেকজনের প্রতি আক্রোশ বিদ্বেষ উৎপন্ন হয় না, হয় নাকি না? কিন্তু যখন আপনি কর্মফল বিশ্বাস করেন না, তখন অটোমেটিক আপনি দোষ সব সময় চাপান অপরজনের কাছে। হ্যাঁ, আরেকজনে আমাকে অনিষ্ট করেছে, আরেকজনে ক্ষতি করেছে, আরেকজন আমার দুঃখ দিতে চাইছে, হয় নাকি না?
তাহলে কর্মফল বিশ্বাস করা এবং না করা, এটাকে দিয়ে আমাদের মনের অনেক পরিবর্তন হতে পারে। তাহলে জন্ম জন্মান্তর বিশ্বাস এবং কর্মফল বিশ্বাস আমাদের মনের মধ্যে অনেক কিছু একটা পরিবর্তন ঘটায়, হয় নাকি না? আর যখন আমরা জন্ম জন্মান্তর বিশ্বাস করব না, কর্মফল বিশ্বাস করব না, আমাদের নিজের আত্মহংকারে যখন আমাদের মনটাকে যখন বড় করে ফেলি, তখন ওখানেই আমাদের ভুলটা ওখানে হয়, হয় নাকি না? তখন দেখা যায় একটা সময় যখন হয় এটা আমাদেরকে ফল দিতে থাকে। এখন আমরা মানুষ যারা আজকে যদি চিন্তা করেন, বাড়িয়ে বাড়িয়ে ঘরে ঘরে গ্রামে গ্রামে যেই ধর্মের নামে নানান ধরনের মানুষের মধ্যে সংঘাত, হিংসা, বিদ্বেষ এগুলো ছড়িয়ে যারা দিয়েছে তারা তো শান্তিতে আছে। ওরা তো চিন্তা করে না আমরা শুধু পেলে হয়ে গেল, আমি দান পেলাম, আমার লাভ হলো, আমার স্বার্থটা সিদ্ধি হলো, তার ঘর বাড়ি, মা বাবা, ভাই বোন, সম্পর্ক এগুলো নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। নিজের স্বার্থটা যে বড় করে দেখে অপরজনের মানুষের অশান্তি দিয়ে, দুঃখ দিয়ে, কষ্ট দিয়ে, আঘাত দিয়ে ওরা কোনোদিন যেই জায়গায় যাবে ওখানে শান্তি পাবে না। হ্যাঁ, অভিসিনরও কেমনি বলে না। হ্যাঁ, আমি যদি এখানে যদি স্বর্গের যদি ওখানে ফাঁসাতো বানায়, হ্যাঁ, পাপ কর্ম অন্যায় কর্ম যদি করে থাকি, তাহলে তো এই জলজন্ত মাটি দুভাগ করে ওখানে অভিসিনরকে যেতে হবে, হয় নাকি না? তাহলে আমি মানুষদেরকে দেব সৎ উপদেশ, ভালো উপদেশ, নীতির উপদেশ, যেই উপদেশ তারা শ্রবণ করে আচরণ করে তারা ভালো হবে, অন্যায় পথের দিকে যাবে না। হ্যাঁ, সেই কর্মপন্থাই তো আমাদেরকে উপদেশ দিতে হবে। আমি টাকা দিয়ে কি করব, মানুষের অর্থ দিয়ে কি করব, মানুষের দান দিয়ে কি করব, হয় নাকি না? তারা যদি শ্রদ্ধায় এগুলো কুশল কর্মপথে চলে, ওনাদের সে পুণ্য সঞ্চয় করে, এটা তো ভালো কাজ, হয় নাকি? কিন্তু পুণ্য কাজ করতে গিয়ে যদি ওখানে নানান প্রকারের অন্যায় অপরাধ পাপ কর্ম করে থাকে, তাহলে তো ওটা তো পরবর্তীতে আমাদেরকে কাউকেও ওখানে মানে এটা ভালো করবে না, এটা ফল ভালো দেবে না, হয় নাকি না? আপনারা মারামারি করুন, কাটাকাটি করুন, অধর্ম করুন, হ্যাঁ, নিন্দে করুন, তিরস্কার করুন, অধর্ম ভাষণ করুন, জ্বললে আপনারা জ্বলবেন। হ্যাঁ, আমার স্বার্থটা ঠিক থাকলে হয়ে যাবে। হ্যাঁ, কেন? এটা যে চিন্তা করবে তারই ধ্বংস হবে। আজকে ভান্তে যদি একটা চিন্তা করে, ভান্তে সবসময় চিন্তা করে আমি এগুলো দিয়ে কি করব। আমি চাই আপনারা ধর্মপূর্ণ কাজ করতে চান, ধর্ম আচরণ করতে চান, সেই জন্য একটা ধর্মের পরিবেশ সৃষ্টি করা। আপনারা স্বাধীনভাবে ধর্মচর্চা করবেন, নিশ্চিন্তে ধর্ম আচরণ করবেন। হ্যাঁ, তাহলে এই ধর্ম আচরণের জন্য আপনাদের পরিবেশ লাগবে। ভান্তে সেটা চিন্তা করে মানে হিল ট্যাক্স থেকে সমতলে আমি কোথায় একটা স্বাধীন ধর্ম চর্চা করার মানুষের যেখানে কোনো বাধা থাকবে না, বিঘ্ন থাকবে না, স্বাধীনভাবে ধর্মচর্চা করবে। এখানে কোনো হিংসি নয়, এখানে কোনো দলাদলি নয়, এখানে কোনো বিভেদ নয়, প্রভেদ নয়। আমরা তো সবাই মানুষ, তবে মানুষ হিসেবে এখানে অনেক প্রকারের ধর্ম আছে। হ্যাঁ, বিভিন্ন ধর্ম আছে, বৌদ্ধ ধর্ম আছে, ইসলাম ধর্ম আছে, খ্রিস্টান ধর্ম আছে, সনাতন ধর্ম আছে, হয় নাকি? ধর্মে তো খারাপ কথা বলে না। আমরা ওখানে যখন খিদে লাগে আমরা সবাই আহার গ্রহণ করি, যার যার সামর্থ্য অনুযায়ী আমরা ওইভাবে আহার গ্রহণ করি, হয় নাকি না? যার অর্থবিত্ত বেশি
সে তার অর্থ সামর্থ্য মাধ্যমে সে উন্নত জীবন আচরণ করতে চায়, আর যে সামর্থ্য কম সে সেইভাবেই সে ক্ষুধাটা নিবৃত্তি করে। আমরা মানুষের মধ্যে আমরা মানুষের সৎ পথে, নীতির পথে, ভালো পথে চলার জন্য এ ধর্ম সৃষ্টি হয়েছে। হ্যাঁ, ধর্ম খারাপ কোনো কিছু বলে না, তবে আমি যেটা পছন্দ করি সেটা আরেকজনে পছন্দ নাও করতে পারে, তার সামর্থ্য নাও থাকতে পারে, কিন্তু আমি জোর করে তো সবাইকে একই জিনিস খাওয়াতে পারি না, হয় নাকি না? আপনারা ওখানে পোশাকের দোকানে যান, কাপড়ের দোকানে যান, যার যার সামর্থ্য নেই, যার যার পছন্দ অনুযায়ী ওখানে পোশাক কেনেন, হয় নাকি না? তাহলে মানুষের মধ্যে যার যার একটা মানুষের চিন্তা, চেতনা, আগ্রহ, জন্মান্তরের সংস্কার, এই অনুযায়ী এক একজনে এক এক কর্মপট্টা বেছে নেয়, হয় নাকি না? তাহলে এখন যদি এটা চিন্তা করা হয়, এই ধ্যান জগৎ মানে ত্যাগময় জীবন, এটা আলাদা। সংসারের মধ্যে সব সময় মানে আনন্দ উল্লাস, হ্যাঁ, তারপর হই উল্লাস এবং নানান প্রকারের যেমন সুখ তেমন দুঃখ, খানিকক্ষণ হাসি খানিকক্ষণ কান্না, হয় নাকি না? এই জগৎ থেকে ধ্যানময় ত্যাগময় জগতের মধ্যে এই অনিত্যতা, অসারতা বিষয়গুলো জেনে এই সমস্ত লৌকিক আমোদ প্রমোদ এগুলো পরিহার করে একটা নির্জন ত্যাগময় শান্তিময় স্থানের জন্য এই ভাবনা এবং ধর্মময় স্থান, হয় নাকি না? তাহলে সেই স্থান সৃষ্টি করার জন্য বানতে চাইছে, কারো কোনো কিছু লাভের জন্যও না, কারো কোনো কিছু পাওয়ার জন্যও না। বানতে চিন্তা করে আমি নিয়ে কি করব। ওরা মানুষেরা চায় মানুষের জন্য কোনো কিছু বানতে করে দিতে চায়, হ্যাঁ, কিন্তু কিছুক্ষণ আগেই বানতে দেশনায় বলেছেন মানুষ বড় বেঈমান। স্বার্থ যখন মানুষের একটু টান পড়ে তখন দেখা যায় যে সারা জীবন আপনাকে লালন পালন করেছে, মাথা পিতা না খেয়ে আপনাকে খাওয়াইছে, লেখাপড়া করাইছে, শিক্ষিত করেছে, আপনি কোন জ্ঞানে কোন বিবেকে একজন ছেলে হোক কিংবা মেয়ে হোক মাতা পিতা ভাই বোন জ্ঞাতি মিত্রদেরকে ছেড়ে কোনো দিন একজন বিবেকবান কেউ চলে যেতে পারে, হয় নাকি না? কিন্তু আমাদের সেটা তো হয়, কথাটা ঠিক নাকি বেঠিক? জন্ম থেকে আপনার শিক্ষা এবং জীবন গঠন পর্যন্ত মাতা পিতা ভাই বোন জ্ঞাতি মিত্র ওনারা কত আদর স্নেহ সব কিছু করেছেন। তাহলে একজন ছেলে হলে এই ছেলে মেয়ের পিছনে চলে যায়, একজন মেয়ে হলে একজন ছেলের পিছনে চলে যায়, হয় নাকি না? তাহলে এটা আমাদের মন ওখানে স্বার্থ, হ্যাঁ, যখন নিজের স্বার্থকে বড় করে দেখে তখন এই পৃথিবীতে অন্যায় অপরাধ পাপ করতে পারে না এমন কোনো কাজ নেই। হ্যাঁ, আপনি দেখবেন, আপনি যদি বলেন সারা জীবন ওদেরকে লালন পালন করেছেন, তাদেরকে ভরণ পোষণ করেছেন, সে যদি অকৃতজ্ঞ হয়, হ্যাঁ, আপনার বিপদের সময় তাকে পাবেন না। হ্যাঁ, ঠিক তদ্রূপে মানুষ এই অজ্ঞতার কারণে, অজ্ঞানতার কারণে, অবিশ্বাসের কারণে, অবমূল্যায়নের কারণে এই পৃথিবীতে এত উত্তপ্ত। হ্যাঁ, মানুষ যখন এই অন্যায়গুলো দেখে তখন কিন্তু ওখানে আর সহ্য হয় না। আপনি ভালো মানুষ, আপনি কোনো কিছু চিন্তা করেন না, হ্যাঁ, কিন্তু আপনি যখন শোনেন যে একজন মানুষ অন্যায় করলো না, সে একটা আঘাত পেল, তখন আপনার সেগুলো শুনতে একটু খারাপ লাগে, হয় নাকি না? তো ঠিক তদ্রূপ আমরা যদি এটা যদি চিন্তা করি, বাহ্যিক জগতের এগুলো পরিত্যাগ করে সবাই ধর্মস্থানে আসে। ধর্মকে বলে, ধর্মস্থানকে পবিত্র স্থান, যে স্থানে এসে আমরা কিছুটা শান্তি পাই, সুখ পাই, এখানে কোনো ঝগড়া বিভেদ নেই। আমাদের মনের মধ্যে অনেক পাপ থাকলেও
পবিত্রতম স্থানে গিয়ে আমাদের মনের পাপগুলো কিঞ্চিত হলেও মন থেকে আমরা দূরে রাখার জন্য চেষ্টা করি, হয় নাকি না? কথাটা ঠিক নাকি বেঠিক? সারাদিন মানুষেরা কত ময়লা আবর্জনায় থাকে, হয় নাকি না? ওখানে শীতল স্বচ্ছ ঠান্ডা মানে পরিচ্ছন্ন ওখানে পানিতে ভালো মতো স্নান করে জিরিয়ে বসে শান্তি লাভ করে, হয় নাকি না? তাহলে সারাদিন পাপ কাজও করে, আবার অন্যায় কাজও করে, আবার ধর্মের কাছে এসে কিছুটা হলেও কি এই পাপগুলোকে পরিত্যাগের জন্য ওখানে সংকল্পবদ্ধ হয়, চিন্তা করে, ভালো কিছু চিন্তা করে, হয় নাকি না? তাহলে যদি মানুষ যদি এই সুন্দরভাবে শান্তিময় জায়গাতে যদি থাকতে না পারে, তাহলে কিভাবে মুক্তি লাভ করবেন? বান্তিশিক জন্য ওখানে লিখেছেন নির্বাণ এবং মুক্তি কি, এটা মানুষের জানতে হবে। এটা মানসিক বিষয়, ভিতরের জগতে, এটা বাহ্যিক জগতের নয়। আপনার এখানে বাহ্যিক জগতে এখানে রূপ রং বৈচিত্র্য অনেক কিছু আছে, এগুলোর আমোদ প্রমোদ বৈচিত্র্যময়, এগুলো দেখে এইদিকে তৃপ্তি লাভ করা, এটা একটা জগৎ। আর ভিতরের জগতে মনের ভিতরে যা কিছু পাপ অন্যায় অপরাধগুলো আছে, পাপ কালিমাগুলো আছে, খেলার সংযোজনগুলো আছে, এগুলো মনের ভাবগুলোকে দূরীভূত করে ভিতরের জগতে শান্তি লাভ করা, সুখ লাভ করা, এই কর্মপথে যাওয়াটা হচ্ছে ওখানে নির্বাণ আর মুক্তি, হয় নাকি না? কিন্তু এই ভিতরের জগতে যাওয়া তো খুব কঠিন ব্যাপার, বাইরের জগতে বিদ্যমান হচ্ছে যে অনেক, হয় নাকি না? এখন আপনারা চিন্তা করে দেখুন, ভান্তে ভালো কাজ সে কথাও বলেছেন, খারাপ কাজ সে কথাও বলেছেন। ভালো কাজ সহজ, আর এত বোঝার জন্য এত কিছু জ্ঞানই লাগে না। হ্যাঁ, যেই কথা বললে, যেই কর্ম করলে আরেকজনের অনিষ্ট হবে, আরেকজনের ক্ষতি হবে, আরেকজনের দুঃখের কারণ হবে, আমরা কষ্ট পাবো, দুঃখ পাবো, নিজেরও ক্ষতির কারণ হবে, এইটাই হচ্ছে যে খারাপ কাজ, হয় নাকি না? আর যেই কথা বলা, বাক্য ভাষণ করা এবং কর্ম করলে আমরাও সুখ পাবো, আমাদেরও মঙ্গল হবে, অপরজনেরও মঙ্গল হবে, আরেকজনও ভালো পথে আসবে, আরেকজনও ভালো কাজ করবে, এইটাই হচ্ছে যে ভালো কাজ, হয় নাকি না? এটা ভালো আর খারাপ কাজ বলতে তো এখানে বোঝার আর এখানে কোনো বাকি নেই, হয় নাকি না? কিন্তু আমরা যখন লেখাপড়া বিদ্যা শিক্ষায় যখন উচ্চশিক্ষিত হই, কিন্তু আমাদের ওই ভালো খারাপ জ্ঞানটা আমাদের থাকে না। আমরা মুখ দিয়ে যখন সুন্দর সুন্দর কথা বলি, দার্শনিকের কথা বলি, যখন জ্ঞানী গুণীর কথা বলি, এই মুখস্থ করা কথাগুলো দিয়ে আমরা জ্ঞানী হয়ে যাই, আমরা শিক্ষিত হয়ে যাই, আমরা ভালো মানুষ হয়ে যাই, হয় নাকি না? তাহলে মুখের দ্বারা আমরা এগুলো লাভ করি, কিন্তু মনের দ্বারা তো এটা হয় না। হ্যাঁ, অনেক খারাপ মানুষও এত সুন্দর করে কথা বলতে পারে, এত শ্রুতি মধুরভাবে বলতে পারে, মানুষের মনকে জয় করতে পারে। হ্যাঁ, আমাদের মুখটা যখন চলে যাবে, ভিতরের জগতে কোনো কিছু বুঝবে না, হয় নাকি না? মুখ দিয়ে বলাটা তো খুব সহজ, কিন্তু ভিতরের জগতে পৌঁছাটা কঠিন। সেই জন্য সারাদিন ওখানে জ্ঞানী গুণীর কথা বললেও সে যদি আচরণ না করে, অনুশীলন না করে, প্রতিপালন না করে, বুদ্ধ বলেছে যে এগুলো হচ্ছে রাখা, অর্থাৎ গরু যারা চড়ায়, কিন্তু সে দুগ্ধের মালিক হতে পারে। যারা আচরণ করে, অনুশীলন করে, প্রতিপালন করে, তাহারা হচ্ছে যে দুগ্ধের মালিক। তাহলে এই প্রকৃত আমাদেরকে আচরণের দিক দিয়ে যেতে হবে, নীতির দিক দিয়ে যেতে হবে। আপনারা যদি মনে করেন একজন খারাপ মানুষ, অন্যায়কারী মানুষ, অপরাধকারী মানুষ, সে যদি পণ্ডিত হয়, সে যদি শিক্ষিত হয়, আপনারা কথায় কোনোদিন পারবেন। আপনাদের নীরবতাই হচ্ছে যে শ্রেষ্ঠ। হ্যাঁ, আপনাদের কথা বলাটা হচ্ছে যে ওখানে দুর্বুদ্ধি, হ্যাঁ, দুর্বুদ্ধির কাজ। তাহলে যে মানুষ মনে করেন চোখে দেখেও না দেখার মতো ভান করে, সে মানুষকে কোনোদিন দেখাতে পারবেন, হয় নাকি না?
তাহলে সে মানুষ সব সময় বলবে যে আমি দেখি নাই, শুনি নাই, করি নাই, জানি নাই, পারি নাই, এই কথাগুলো হয় নাকি না? তো এই যেটা বাস্তব সেটাকে বলা যায় না। যেমন বুদ্ধির জীবদ্দশায় বান্ধে কথাগুলো বলেন, বুদ্ধির জীবনী ওখানে পাতায় পাতায় লেখা আছে, হয় নাকি না? বুদ্ধ যখন ধর্মদান করেছেন, বুদ্ধকে ওখানে হত্যা করার জন্য অনেক প্রকারের চক্রান্ত করেছে না? বুদ্ধকে ঘাত প্রতিঘাত দেওয়ার জন্য ওনারা অনেক কিছু কাজ করেছে না? করেছে নাকি করে না? দেখুন তো, বুদ্ধ কোনো রাজার কাছে বিচার দিয়েছেন? বুদ্ধির শিষ্যরা কোনো কিছু ওখানে রাজার কাছে বিচার দিয়েছেন? কোনো কিছু বিচার চেয়েছেন? বুদ্ধ কি বলেছেন? এগুলো সব কর্মফল। হ্যাঁ, এগুলো আমাদের কর্মের বিভাগে আমরা ফল ভোগ করছি, হয় নাকি না? তাহলে সে আমার কর্ম, সেটা আমি ফল ভোগ করছি, আরেকজনে কর্ম সৃষ্টি করছে। অর্থাৎ যেই মানুষকে হত্যা করা হচ্ছে সে অতীতে আরেকজনকে হত্যা করেছিল, সেই কর্মের বিভাগের জন্য, ফল ভোগের জন্য তাহাকে আরেকজন হত্যা করলো। যে কিন্তু হত্যা করেছে সে কর্ম সৃষ্টি করেছে, সে কর্মের বিভাগে কিন্তু যে হত্যা হয়েছে সে কিন্তু কর্মের ফল ভোগ করেছে। তাহলে বুদ্ধ কামাসা কারকনাত্তি বিপাকাচ্ছা বেদাকো, হ্যাঁ, এই কর্মের কারক নেই, বিবেকের কোনো বক্তা নেই। এগুলো সব বীজ, এবং একটা বীজ আবার ফল প্রদান করে, ফল আবার বীজ প্রদান করে। ঠিক তদ্রুপ কর্ম এবং কর্মফলের কথাটা বলেছে, হয় নাকি না? এই কথাটা বলার অর্থটা হচ্ছে হিংসা উৎপন্ন না করা, নিজেকে রক্ষা করা। আরেকজনে যদি মনে করে আপনাকে গালি দেয়, আপনাকে নীরব থাকতে হবে। কেউ যদি আপনাকে আঘাত দেয় তাহলে আপনাকে সেগুলো সহ্য করতে হবে, হয় সরে যেতে হবে, হয় আপনাকে যে স্থানে অবস্থান করলে সে গালি দিতে পারবে না, সে আঘাত দিতে পারবে না, সে স্থানে আপনাকে অবস্থান করতে হবে। কিন্তু আপনি যদি, সে একটা গালি দিয়েছে তাহাকে যদি আপনি গালি দেন, সে একটা আঘাত দিয়েছে আপনাকে যদি আঘাত করে, এটা কি হয়ে যাবে? আগুনের উপরে আরো আগুন। তাহলে আমরা তো মানুষ এই মৈত্রী অহিংসার চেতনা তো আমাদের মনের মধ্যে রাখতে পারি না। আমাদের তো এত অহংকার, হ্যাঁ, তার অর্থ আছে আমার কি অর্থ নেই, তার গায়ে জোর আছে আমার কি জোর নেই, তার শক্তি আছে আমার কি জোর নেই, হয় নাকি না? এইভাবে আমরা নিজেদের আত্ম অহংকারে যখন এগুলোতে যাই, আমাদের কারো মঙ্গল হয় না। আজকে আমার শক্তিটা আছে, আমি তার প্রতি অত্যাচার করব, সেও একদিন যখন শক্তি পাবে আমার প্রতি সে আবার পুনঃ সেই ধরনের অত্যাচার করবে, হয় নাকি না? আর সেই জন্য শত্রুতার দ্বারা শত্রুতার কোনোদিন ওখানে উপশম হয় না। মিথ্যতার মাধ্যমে শত্রুতার উপশম হয় নাকি না? মৈত্রীর মাধ্যমে, ক্ষমার মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে এটা একমাত্র উপশম হতে পারে। তাহলে এটার জন্য প্রয়োজন, ভান্তে কিছুদিন আগেই বলেছেন, হ্যাঁ, শত্রুতার দ্বারা শত্রুতা কোনোদিন, এটা কোনোদিন শেষ করা যাবে না। সে আমাকে আঘাত দিলে আমিও তার আঘাতের চিন্তা করলাম। হ্যাঁ, মনে করেন এই একজন আপনার ওখানে ভাইকে হত্যা করলো, হয় নাকি না? আপনি সেটার জন্য বলেছেন যে কি এটার বিচারের জন্য আরেকজনকে হত্যা করতে হবে, হয় নাকি না? তাহলে একটার প্রতিদানে আরেকটা, হয় নাকি না? তাহলে লাভটা কি? হ্যাঁ, তাহলে এটা সেও তো একটা আবার ওখানে আরেকজনকে হত্যা করতে পারে, হয় নাকি না? এটা দিয়ে কোনোদিন এটার বিচার শেষ হয় না। হ্যাঁ, এটা আমাদেরকে শুধু ওখানে জিয়ে রাখে। তো মৈত্রীর মাধ্যমে, ক্ষমার মাধ্যমে, সুষ্ঠু মানুষের চিন্তাধারার মাধ্যমে এটা শেষ করতে পারে। এটা যে যেমন মনে করেন, সেটা হচ্ছে যে একদম মানে যিনি মেইন থাকবেন তার প্রতি বিশ্বাস, আস্থা এবং তার প্রতি যে একটা সক্ষমতা, এটা থাকতে হবে। যেমন মনে করেন ধর্মের কাছে আসে, হয় নাকি না? আপনি অনেক অন্যায় অপরাধ করেছেন, ধর্মের কাছে এসে আপনি ক্ষমা চেয়েছেন,
আমি আর জীবনে এই পাপ কাজ করব না, অন্যায় করব না, অপরাধ করব না। যেই শপথ নিয়েছেন, যেই ওখানে যে নেয়ার পরে আপনি আর এই কাজ করবেন না, হয় নাকি না? আর যেই মানুষটাকে আপনি আঘাত দিয়েছেন, কষ্ট দিয়েছেন, তার মনের মধ্যে দুঃখ থাকতে পারে, তার কাছ থেকে ক্ষমা চাইতে হবে, হয় নাকি না? সে যদি জীবিত থাকে তার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে। তারপর হচ্ছে যে ধর্ম, সে যদি না থাকে তাহলে ধর্মের কাছে এসে ক্ষমা চাওয়া, হয় নাকি না? তার মন থেকে সেগুলো ফেলে দেওয়া। আর যদি মনে করেন সে মন থেকে যদি সেটা ফেলে না দেয়, আপনি এই জন্ম হয়তো ওখানে চলে গেছেন, ওই কালী যক্ষিণীর মতো আছে না, হ্যাঁ? তাহলে জন্ম জন্মান্তর পর্যন্ত একজনের এখানে সাপ হলে আরেকজন বেজি হবে, হয় নাকি না? এই সাপে বেজিয়ে লড়াই চলবে। তাহলে এই জন্ম জন্মান্তরে শত্রুতা আমি এটা থাকতেই থাকবে, হয় নাকি না? আর যদি সে যদি মৃত্যুর আগে যদি ক্ষমা করে দেয়, এটা জন্ম জন্মান্তরে তাকে এটা কোনো এই হিংসাগুলো থাকবে না। হ্যাঁ, তার মধ্যে হয়তো পাপ থাকতে পারে কিন্তু হিংসা থাকবে না। হ্যাঁ, তার যে আক্রোশ বিদ্বেষ এটা থাকবে না। তাহলে মৈত্রী, ক্ষমা, ধৈর্য, হ্যাঁ, সুষ্ঠু মীমাংসা এবং সংকল্প, এগুলো যদি থাকে তাহলে একদিন এটা শান্তি এবং সুখ আসতে পারে। না হলে দুঃখ দ্বারা কোনোদিন, আরেকজনের অনিষ্ট দ্বারা কোনোদিন এটা শান্তি সুখের পথে আসবে না। বানতে বলেছে, আমরা তো সবাই মানুষ, গায়ে অনেক শক্তি আছে, মুখেরও অনেক জোর আছে। হ্যাঁ, আমরা মানুষ, মানুষের শক্তি প্রদর্শন করতে চাই। ছোট একটা পিপিলিকেও যদি একটা যখন ওখানে ব্যথা পায় তখন সে কামড় দেয়, হয় নাকি না? তাহলে সে পিপিলিকে চিন্তা করে না, আঘাত পেলে, ব্যথা পেলে সে আরেকজনকে আঘাত দিতে চায়, হয় নাকি না? তাহলে ঠিক তদ্রূপ আমরা মানুষ, মানুষদেরকে যত বেশি আমরা দুঃখ দেব, কষ্ট দেব, আঘাত দেব, হ্যাঁ, অনিষ্ট চিন্তা করব, সেই আঘাত আমাদেরকে দেবে। কিভাবে দেবে? এটা অটোমেটিক দিয়ে দেবে। যদি কেউ বলছে না এটা তো দেখা যাচ্ছে না, যেমন মনে করুন এখানে আপনারা পরীক্ষা করতে পারবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, যারা অন্যায় অপরাধ পাপ কাজ আপনি করেন, করার পরে দেখবেন যে আপনি কোনো জায়গায় শান্তি পাবেন। একটা করে 5 জন মানুষ, 10 জন মানুষ একটা পরিবারে থাকে, হয় নাকি? একজন দেখা যায় যে দুরারোগ্য ব্যাধিতে মানে ক্যান্সারে আক্রান্ত, হয় নাকি না? আরেকজনে মরণ ব্যাধিতে আক্রান্ত, আরেকজনে কিন্তু একজন সুখে জীবন অতিবাহিত করে, হয় নাকি? একই করে থাকে, একই আহার গ্রহণ করে, একই আবহাওয়া পরিবেশে থাকে, কিন্তু সবার সুখ ওখানে এক নয়। হ্যাঁ, আপনারা তো সবাই মোবাইল ব্যবহার করেন, হয় নাকি না? নেটওয়ার্ক বন্ধ করে দিলে ওখানে আর মোবাইল চলবে না, কানেকশন আর থাকবে না। এটা একটা স্যাটেলাইটে যেমন যতটুকু এরিয়াতে ওখানে কানেকশনগুলো নিয়ন্ত্রণ করে, ঠিক তদ্রূপ এই প্রাণীদের এখানে 31 প্রকার 31 লোকভূমি, এই চক্রবাহ, একটা প্রাণীর এই অতটুক পর্যন্ত গতি তার চিত্ত ওখানে চলমান হবে। অর্থাৎ আপনি এখানে পাপ কাজ করবেন, এই এখান থেকে অন্য প্রাণীগুলো ওখানে জন্ম নিতে পারে এরিয়ার ভিতরে। এটা নেটওয়ার্কের মতো, আপনি যতই কিছু থাকেন না কেন এটা অটোমেটিক ওখানে থেকে যাবে। আমরা অনেক সময় ঘুমে নানান প্রকারের স্বপ্ন দেখি, হয় নাকি? আমরা মনে করি এগুলো কোনো কিছু না, না এটাও একটা কর্ম। মনে তখন কাজ করে যে, মন তখন অস্থির, তখন যাহা কিছু স্বপ্ন এগুলো সব অস্থির। আর মনের সাথে কাজের সাথে মিল থাকলে তখন সেগুলো সিরিয়াল থাকে। আর যখন আমরা ঘুমও যাই তখনও স্বপ্ন থাকে, কিন্তু তখন আমাদের এগুলো জানা থাকে না। হ্যাঁ, আর যখন আমরা একেবারে সজাগ থাকি, জাগরিত থাকি, তখন সব কিছু আমরা দেখতে পাই, মনটাকে সেটা স্পষ্টভাবে ওটা কাজ করতে পারি। আর যখন হালকা ঘুম হয় তখন স্বপ্ন আকারে দেখে, আর গভীর ঘুম হয় তখন তারা জানতে পারে না। তাহলে জন্ম জন্মান্তরে যাহা কিছু আছে এটা আমাদেরকে একবার না একবার এটা অবশ্যই এটা বিধবে, কর্ম এবং কর্মফল। তো যাই হোক,
এখানে ধর্ম কথা বললে, উপদেশ দিলে, নীতির কথা বললে এখানে বলে কোনো শেষ করা যাবে না, হয় নাকি না? আজকে যা কিছু বানতে এখানে উপদেশটা দিয়েছেন, আমাদেরকে ওই কাষ্ঠখণ্ডের মতো পরে থাকতে হবে। আমরা কোনো কিছু নিয়ে যেতে পারবো না। আমরা মানুষের কাছে বেঁচে থাকতে চাইলে মানুষদেরকে আদর, স্নেহ, মায়া, মমতা, সুখ, শান্তি দিয়েই আমাদেরকে বেঁচে থাকতে হবে। কাউকে দুঃখ, কষ্ট, আঘাত দিয়ে নয়। ভালো কাজ করবেন, উপকার করবেন, অকৃতজ্ঞ মানুষকে নয়, কৃতজ্ঞতাপূর্ণ মানুষকে। একজন যে কৃতজ্ঞতাপূর্ণ মানুষ, শীলবান, সৎ মানুষের মুখ দর্শন করেও শান্তি পাওয়া যায়। যে অকৃতজ্ঞ, দুশীল, পাপী এবং মিথ্যে দৃষ্টি প্রতিপন্ন, তাহাদের জন্য জীবন দিলেও শান্তি পাওয়া যায় না, হয় নাকি না? আমরা তো ভালো কাজ করতে চাই শান্তি পাওয়ার জন্য, সুখ পাওয়ার জন্য, পুণ্য লাভের জন্য, হয় নাকি না? তাহলে আমরা ভালো কাজ করব চিন্তা করেই করতে হবে, হয় নাকি না? আপনারা যদি বলেন না আমি তো ভালো কাজ করতেছি, যে ভালো চায় না তার জন্য ভালো কাজ করবেন না, বরঞ্চ এটা আরো হিতে বিপরীত হয়ে যাবে। কাউকে উপকার করবেন, কল্যাণ করবেন, ভালো করবেন, কিন্তু তার কাছ থেকে কোনো কিছু প্রত্যাশা করবেন না। আর যদি আপনার কোনো কিছু প্রত্যাশা থাকে, তাহলে সে ভালো কাজ আর ভালো কাজ থাকে না। অর্থাৎ আমি আরেকজনকে উপকার করার জন্য করেছি আমার স্বার্থ সিদ্ধির জন্য। তখন যদি দেখা যায় আমার স্বার্থটা ওখানে পাবো না, তখন কিন্তু তার প্রতি আমরা কি উল্টো আবার কর্ম সম্পাদন করি, হয় নাকি না? একজন বিপদে পড়েছে, তার বিপদ থেকে রক্ষা করলাম, সেটাকে আমি ব্যবহার করার জন্য, অর্থাৎ তাকে আমি অন্য কাজে ব্যবহার করব, এটা কিন্তু উপকার নয়, বরঞ্চ তার একটা ক্ষতির চাইতে আরো একটা ক্ষতিতে ওখানে নিয়ে গেলাম, হয় নাকি না? তো যাই হোক, এখানে আপনারা এসেছেন, ভান্তেও যেটা কিছুদিন আগেও বলেছেন, তো এই ভান্তে অনেকে যারা দায়ক, দায়িকা, উপাসক, উপাসিকারা রয়েছে, তারা যতক্ষণ পারে আপনারা যতক্ষণ এখানে আসেন, তো আসলে ধ্যান ভাবনা করা, নিজের মনটাকে স্থির করা, যতক্ষণ পর্যন্ত এখানে আছেন বুদ্ধকে বন্দনা করে, বুদ্ধের সামনে আছে ধর্মশালা আছে, ওইদিকে বিল্ডিং আছে, নীরবে ওখানে যতক্ষণ পারেন ততক্ষণ ভাবনা করলে এটাই ভালো হবে। হ্যাঁ, সারাদিন কথাবার্তা বলে মাথার মস্তিষ্কের মধ্যে কত ওখানে জ্বালা যন্ত্রণা সৃষ্টি হয়। নীরবতা থেকে মনটা একটু করে স্থির হলেও ওখানে অনেক সুখ শান্তি পাওয়া যায়, হয় নাকি না? তাহলে ওখানে যখন এখানে ধর্ম আচরণ করবেন, ধর্ম শ্রবণ করবেন, এই দেশের কথা, রাজ্যের কথা, নানার কথা, গ্রামের কথা, সমাজের কথা, পরিবারের কথা, এই সমস্ত এগুলো পরিত্যাগ করে নিজেকে সংযতভাবে ওখানে চলার জন্য ওখানে চিন্তা করবেন। ধর্ম আমরা যদি ধর্মকে যদি বিশ্বাস করি, ধর্ম পথে চলি, ধর্ম আমাদেরকে রক্ষা করবে, এটা আমাদের বিশ্বাস থাকতে হবে। কারণ ওখানে ধর্ম দেখা যাচ্ছে না, ধর্মকে আমরা বিশ্বাস করলে ধর্মের আমরা কিছুটা পাব, আর বিশ্বাস না থাকলে আমরা ধর্মের ফলও পাব না। যারা কর্মবল বিশ্বাস করে না, ধর্মকে বিশ্বাস করে না, নিজেদের সেই আত্মঅহংকারকে বড় করে দেখে, নিজেদেরকে মনে করে আমরা অনেক কিছু, আমরা যেটা চাই সেটা করতে পারি। হ্যাঁ, এটা যারা মনে করে এটা সব চাইতে বোকামি কাজ, কারণ আমরা পারি না। আমরা কি সারা জীবন যৌবন কাল রাখতে পারবো? হ্যাঁ, আমাদের এই জীবনটা রাখতে পারবো? আমাদের দৃষ্টিশক্তি রাখতে পারবো? আমাদের শ্রবণ শক্তি, এই দেহটাকে এটা রাখতে পারবো আজীবন? তাহলে শক্তি থাকলে এগুলো দিয়ে দেখান। হ্যাঁ, তাহলে বাহ্যিক এগুলো দিয়ে দেখায় কোনো লাভ নেই। তাহলে নিজের যদি আত্মঅহংকার যদি থাকে, তাহলে মনের যা কিছু পাপ আছে এগুলো দূরীভূত করে আমি এমন সৎ ভালো মানুষ হয়ে গেছি, আমি আর পাপ কাজ করি না, অন্যায় করি না, অপরাধ করি না, এটাই তো বড় অহংকার, হয় নাকি না?
অর্থ বৃত্ত টাকা পয়সা ধন দৌলত এগুলো দিয়ে যারা বড়াই করবে, আত্মহংকার করবে, এটা থাকবে না। আজকে মনে করেন আপনাকে পুরো রাজ্যটা দিয়ে দিলাম, আপনি যখন রক্ষা করতে পারবেন না, অন্য কেউ এসে যদি দেশটা দখল করে, রাজাকেও পর্যন্ত পরিত্যাগ করে চলে যেতে হয় নাকি না? রাজ্য ছেড়ে চলে যেতে হয় না রাজাকে, হয় নাকি না? অর্থাৎ রাজত্ব করতে না পারলে, রাজ্যে শাসন করতে না পারলে, শত্রু যখন আক্রমণ করে তখন সে তো রাজ্যের মধ্যে রাজা একচ্ছত্র, হয় নাকি না? যখন রাজ্য ওখানে হারাই ফেলে তখন কিন্তু তাকে ওখানে অন্য রাজ্যে চলে যেতে হয় নাকি না? তাহলে কিন্তু এই মনের জগৎকে যদি সে পাপমুক্ত করতে পারে, সে এমন একটা জায়গাতে যেতে পারে সেখানে কেউ ধরতে পারবে না, কেউ তাহাকে ওখানে করতে পারবে না, তার পিছু যেতে পারবে না। আকাশের মধ্যে ওখানে যেমন কোনো কিছু পদচিহ্ন থাকে না, কোনো ছায়া থাকে না, আপনার গতিপথকে কেউ ওখানে রুদ্ধ করতে পারবে না, ওখানে স্মৃতি চিহ্ন কোনো কিছু যেমন থাকে না, ঠিক তদ্রূপ মানুষের মনকে যারা জয় করতে পেরেছে তারাও এইভাবে নিজেকে এইভাবে রচনা করতে পারে। তো যাই হোক, আপনারা প্রত্যেকে শীল বিনয় ধর্ম আচরণ করে নিজের তুল্য মানব জীবনকে যাতে সুন্দরভাবে প্রতিফলিত করতে পারেন, সেইভাবে আপনারা মনের মধ্যে এই শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, একাগ্রতা, চেতনা রেখে বুদ্ধ ধর্ম সংঘের কাছে আশীর্বাদ প্রার্থনা করে 3 বার সাধুবাদ প্রদান করি।